ওয়েলকাম টু বাইট অফ বেঙ্গল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে আমি বানাচ্ছি বাঙালির খুব প্রিয় নিরামিষ খিচুড়ি। হ্যাঁ, সেই বর্ষার দিনের নিরামিষ খিচুড়ি। নিয়েছি 1.5 ইঞ্চির মতো আদা, যেটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি পেস্ট করব বলে। 4টে লঙ্কা আর 1.5 খানা টমেটো ভালো করে কেটে নেব, পরিষ্কার করে ধুয়ে পেস্ট করে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করতে কিন্তু ভুলো না। তোমাদের একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়, অনেক সাহস দেয়। পাশে থেকো কিন্তু। এখানে আমি 200 গ্রাম মুগ ডাল আর 250 গ্রাম আতপ চাল নিয়েছি। একটা মশলার পেস্ট বানাচ্ছি একটা বোলের মধ্যে। 1.5 চামচ ধনে, জিরে, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা নিয়ে নেব। এবার একটা কড়া নিয়েছি, যেখানে আমি মুগ ডালগুলো ভেজে নেব। যতক্ষণ না একটু ব্রাউনিশ কালার আসছে ততক্ষণ ভেজে নেব। যখন একটু ভালো আরোমা ছাড়বে তার মানে বুঝে যেতে হবে যে মুগ ডাল ভাজা হয়ে গেছে। একটা হাঁড়িতে 1.5 লিটার জল নিয়েছি, হলুদ দিয়ে একটু ফুটবে যখন, তখন মুগ ডালগুলো দিয়ে দেবো। মুগ ডালগুলো যখন একটু সেদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে, তারপরে আতপ চালগুলো দিয়ে 10 মিনিট ফোটাবো। যতক্ষণ চাল আর ডাল সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি খিচুড়ির। তেলের মধ্যে জিরে, 2টো শুকনো লঙ্কা, 4টে তেজপাতা এর ফোড়ন দেব। লঙ্কাগুলো যখন কালো কালো হয়ে আসবে, পেস্ট করে রাখা আদা, টমেটো আর লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। তারপরে মশলার পেস্টটাও দিয়ে দেবো। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ঢাকা দিয়ে মশলাটা ততক্ষণ কষাবো। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। সেদ্ধ করে রাখা ডাল আর চাল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড করার সময় ধ্যান রাখতে হবে যাতে নিচে চাল আর ডাল লেগে না যায়। স্বাদ মতো নুন চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর 15 থেকে 20 মিনিট লো আঁচে ভালো করে ঢেকে রাখতে হবে। ব্যাস রেডি আমাদের নিরামিষ খিচুড়ি। রেসিপিটা খুব সহজ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।